এই দুনিয়াতে আসছি, এমন একটা সময় আসবে এই দুনিয়ায় আমরা আর থাকবো না। এই দুনিয়ার থেকে আমাদেরকে বিদায় দিতেই হবে। চিরজীবন আমরা দুনিয়াতে থাকার জন্য আসেনি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। নিঃসন্দেহে প্রত্যেক নফসকে, যার প্রাণ আছে, অবশ্যই তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ইচ্ছা করলে এই পৃথিবীতে আমরা থাকতে পারবো না। এই পৃথিবীময় ছলনাময় পৃথিবী থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। কিন্তু আমরা এই পৃথিবীর সৌন্দর্য দেখে, পৃথিবীর এত সুন্দর সুন্দর জায়গা দেখে মনে করে নিয়েছি এই দুনিয়াটাই হয়তো আমার জীবনের সবচাইতে ভালো জায়গা আমার জন্য হবে। কিন্তু আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য এর চাইতে আরো সুন্দরতম জায়গা, আমার বানানো জান্নাত তোর জন্য রেডি করে রাখছি। এই পৃথিবীতে আমরা চিরজীবন কেউ থাকতে পারবো না ভাইরা। আমার ভাইরা, আমাদের যতই টাকা পয়সা হোক না কেন, ক্ষমতা হোক না কেন, মালাকুল মউত আজরাইলের হাত থেকে আমরা রক্ষা পাবো না। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, মৃত্যু থেকে বাঁচার জন্য, মৃত্যু থেকে রেহাই পাওয়ার জন্য যদি এমন সুদৃঢ় প্রাচীন তুমি নির্মাণ করো, যার মধ্যে আলো বাতাস প্রবাহিত হতে পারবে না, আলো ঢুকতে পারবে না, বাতাস ঢুকতে পারবে না, যার মধ্যে কখনো দুনিয়ার কোনো কিছুই প্রবেশ করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন সুদৃঢ় প্রাচীরের মধ্যে আমার মালাকুল মউত আজরাইল প্রবেশ করতে পারবে। এই জন্য মৃত্যুর জন্য চিন্তা ভাবনা করা দরকার। আসমান জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে এই দুনিয়ায় রাখবেন না, তাহলে কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আমার দাসত্ব আদায় করার জন্য, আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি দাসত্বের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তার মঞ্জিলে মাকসাদ আল্লাহ জান্নাত পাবে। তাছাড়া দুনিয়ার মানুষের গোলামি করে, দুনিয়ার মানুষের দাসত্ব আদায় করে আল্লাহর বানানো জান্নাতের মধ্যে প্রবেশ করা যাবে না। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর বন্দেগী করতে হবে। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার নামাজ, তোমার বেঁচে থাকা, তোমার মৃত্যুবরণ করা একমাত্র আসমান জমিনের মালিকের জন্য হবে, দুনিয়ার কোনো মানুষের জন্য হবে না। আমার ভাইয়েরা, আমরা আজকে কত মানুষ নামাজ পড়ি মানুষ দেখানোর জন্য, নামাজ পড়ি
রোজা করি মানুষ দেখানোর জন্য, হজ করি মানুষ দেখানোর জন্য, দান সদকা করি মানুষ দেখানোর জন্য, মানুষ দেখানোর জন্য যত ইবাদত বন্দেগী আপনি করবেন, এই ইবাদত দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় না আমার ভাইরা। এই জন্য আল্লাহ পাকের ইবাদত ইখলাসের সঙ্গে আদায় করতে হবে। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর জমিনে জীবনটা বিসর্জন দিয়েছেন একমাত্র মাওলা পাক আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। আজ আমরা আল্লাহকে খুশি করা বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা আমাদের মধ্য থেকে একেবারে হারিয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে। আমরা এখন দুনিয়াতে যা করি মানুষ দেখানোর জন্য করি। মসজিদ নির্মাণ করি মানুষ দেখানোর জন্য, মাদ্রাসা নির্মাণ করি মানুষ দেখানোর জন্য, ইবাদত বন্দেগী করি মানুষ দেখানোর জন্য, হজ্জে বাইতুল্লাহ করি তাও মানুষ দেখানোর জন্য। হজ করে বান্দা, এরপরে ওইটা আবার ফেসবুকের মধ্যে ছবি তুলে তুলে আবার আপলোড করে মানুষকে জানায় দেয়। এমন এক জামানায় আমরা আছি। এমন এক দিবসকে আমাদেরকে ভয় করতে হবে, যে দিবসে আমার তার জন্য কেউ কারো সহযোগিতা করবে না, কেউ কারো সহযোগী হবে না, সকলেই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। যেই ময়দানের মধ্যে মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, দুনিয়ার কোনো দোস্ত আহবাব বন্ধু কেউ কাউকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন অর্থাৎ কিয়ামতের দিন কোনো ভাই ভাইকে চিনবে না, ওয়া উম্মিহি ওয়া আবিহি, কোনো পিতা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, কোনো দোস্ত আহবাব কোনো বন্ধু কেউ কাউকে চিনবে না। এমন এক বিভীষিকাময় ময়দান তৈরি হবে কিয়ামতের ময়দানে। আমার ভাইরা, এখনো কোন দিকে তাকিয়ে আছেন? কোন সময়ের দিকে তাকিয়ে আছেন? কখন জানি মৃত্যু আপনাকে হাতছানি দিয়ে এই দুনিয়ার থেকে বিদায় করে দিবে। যে সময় আপনাকে কেউ সহযোগী হবে না, চক্ষুটা বন্ধ হয়ে আসবে, মৃত্যু নামক যন্ত্রণা আপনাকে সবল দিয়ে ধরবে। ওই সময় আপনার কোনো বাঁচার উপায় থাকবে না, ওই সময় কেউ আপনাকে সহযোগিতা করবে না। এমন একটি সময়ের কথা চিন্তা করে দেখুন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ ভাইয়েরা আমার, যে আপনি চক্ষুটা বন্ধ করে চিন্তা করে দেখেন, এই মুহূর্তে যদি আপনার মৃত্যু বরণ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনাকে শরীর থেকে রঙিন সব পোশাকগুলো খুলে ফেলবে। এরপরে আপনাকে গোসল দিয়ে সাদা 3 টুকরা কাফন দিয়ে চকলেটের মতো পেঁচায়া অন্ধকার কবরের মধ্যে নামায় দিবে। কেমন হবে অন্ধকার কবরের প্রথম রাতে? তোমার অন্ধকার জীবনের কবরটা কেমন হবে? অন্ধকার কবরটা প্রথম রাত্রটা তোমার কেমন হবে একটু চিন্তা করে দেখো। ওই কবরের চিন্তা প্রতিদিন একবার হলেও মোরাকাবায় চিন্তা করো। কবরস্থানের মধ্যে চক্ষুটা বন্ধ করে তাকায় দেখো, কত তোমার চাইতে জ্ঞানী, কত তোমার চাইতে বুদ্ধিমান মানুষ ওই কবরে রয়ে গেছে।